হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা পুলিশ এসআই এর প্রিলিমিনারি পরীক্ষা 2023। তো এই প্রিলিমিনারি পরীক্ষায় জেনারেল নলেজ থেকে 50টি প্রশ্ন ছিল। জেনারেল নলেজ থেকে 50টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও, দেখে নাও কে কত পাচ্ছ। দেখো, 1 নম্বর প্রশ্নটাতে ছিল সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয়। নিচের কোনটি অনিয়তাকার নয়, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পিচ। তারপর দেখো 2 নম্বর প্রশ্নটা ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল। লোক আদালত কোন শহরে বসেছিল? তো দেখো, লোক আদালত যদি বলা হয় কোন শহরে প্রথম বসেছিল, সেক্ষেত্রে উত্তর হয় প্রথম গুজরাটে বসেছিল। প্রথম গুজরাটে বসেছিল 1982 সালে। 1982 সালে গুজরাট, ঠিক আছে, গুজরাটে প্রথম বসেছিল। এবং তারপর 1986 সালে চেন্নাই। তো এখানে তো আমরা উত্তর দেখতে পাচ্ছি না চেন্নাই, তাই এখানে সঠিক উত্তর, গুজরাট দেখতে পাচ্ছি না, তাই এখানে সঠিক উত্তরটা হবে চেন্নাই। তারপর দেখো, তারপর যে প্রশ্নটা ছিল 4 নম্বরে ছিল জেনারেল নলেজ থেকে প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে? এটা সঠিক উত্তর হবে অপশান এ, 15 জন। তারপর এখানে 5 নম্বর প্রশ্ন দেখো, নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচনাঙ্গ? এটা সঠিক উত্তর হবে অপশান ডি, কেঁচো। প্রশ্ন কেমন হয়েছে? প্রশ্ন কিন্তু মিডিয়াম প্রশ্ন হয়েছে, বেশ ভালোই প্রশ্নগুলো হয়েছে। দেখো, 1967 সালে নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? 7 নম্বর প্রশ্ন এটা। উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন 1967 সালে মোরারজি দেশাই, অপশান বি। তারপর দেখো 7-এর পর আছে 9 নম্বরে। 9 নম্বরে আছে জেনারেল নলেজ থেকে প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? এটা সঠিক উত্তর হবে অপশান ডি, 1576। তারপর 9-এর পর আছে 11 নম্বরে। দেখো 11 নম্বরে আছে প্রশ্ন যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ? এটা সঠিক উত্তর হবে অপশান সি, ল্যামার্ক। তারপর 13 নম্বর যে প্রশ্নটা দেখো, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা সঠিক উত্তর হবে অপশান এ, প্যারিস। তারপর 14 নম্বরে আছে জেনারেল নলেজ থেকে প্রশ্ন, নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন? এটা হবে অপশান ডি, নিলস বোর হবে। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন, মহাবীরের উপদেশের সংকলন কি নামে পরিচিত? এটা সঠিক উত্তর হবে অপশান বি, পঞ্চমহাব্রত। এরপর আছে একেবারে 18-এর পর আছে 20 নম্বরে, আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কি? এটা সঠিক উত্তর হবে অপশান সি, গুরু শিখর। তারপর দেখো 20-এর পর আছে 23 নম্বরে। 23 নম্বরে আছে হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? হাত হবে অপশান ডি, তৃতীয় শ্রেণীর লিভার। তারপর দেখো একেবারে এবারে আছে 25 নম্বরে আছে। 25 নম্বর প্রশ্ন দেখো, মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? উত্তর হবে অপশান সি, 2টি। তারপর দেখো এবারে আছে 26 নম্বর প্রশ্ন দেখো, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হবে অপশান সি, মধ্যপ্রদেশ। অপশান সি হবে মধ্যপ্রদেশ। তারপর কত গেল 26। এরপর 27-এ আছে, অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? এটা উত্তর হবে মাদ্রাজ, অপশান সি। 27-এর পর দেখো 30 নম্বর প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে, অপশান ডি, গোপালকৃষ্ণ গোখলে। তারপর আছে 32-এ দেখো 32 নম্বর প্রশ্ন, উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়? এটা উত্তর হবে অপশান বি, জিব্বেরেলিন। তারপর 34 নম্বরে দেখো 34 নম্বর প্রশ্ন, 34 নম্বরে আছে, ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদের নাম কি? এটা উত্তর হবে অপশান এ, অশোক। তারপর 36 নম্বর প্রশ্ন দেখো, যে মানবদেহে অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? এটা উত্তর হবে গ্লুকাগন, অপশান এ, গ্লুকাগন। তারপর আছে তোমার
38 দেখো, 38 কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? এর উত্তর হবে অপশন বি, ম্যান্ডামাস। তারপর 39 নম্বর প্রশ্ন দেখো, যে নিচের চারটির তিনটি কোনো কারণে সদৃশ্য এবং একটি শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়? এটা উত্তর হবে অপশন এ, ক্লোরিন। 40 নম্বর প্রশ্ন দেখো, ইউগ্লিনার গমনাঙ্গ কিসের সাহায্যে গমন করে? এটার উত্তর হবে অপশন বি, ফ্ল্যাজেলা। তারপর দেখো 41 আছে, যে নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? পচা মাছের মতো গন্ধ হচ্ছে ফসফিনের, অপশন বি। এরপর 43 নম্বর দেখো, 43 নম্বরে আছে, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? দক্ষিণ আফ্রিকার নয় কোনটি? এটা উত্তর হবে অপশন এ, ওয়েলিংটন। তারপর 45 নম্বর প্রশ্ন দেখো, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? এটা উত্তর হবে আফ্রিকা, অপশন বি। তারপর দেখো 45 নম্বর প্রশ্ন হলো মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত। এরপর আছে 47 নম্বরে, 47 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না? আয়তন বাড়ে না, তরল থেকে কঠিন হলে আয়তন বাড়ে, কিন্তু এক্ষেত্রে বিসমাথের ক্ষেত্রে হয় না সেটা, ঠিক আছে? বিসমাথ এখানে সঠিক উত্তর হবে। তারপর 48 নম্বর দেখো, হার্জ কিসের একক? হার্জ হবে কম্পাঙ্কের একক, অপশন বি। তারপর 51 নম্বর প্রশ্ন দেখো, রামচরিতের রচয়িতা কে? এটা উত্তর হবে অপশন বি, সন্ধ্যাকর নন্দী। তারপর দেখো 53 নম্বর প্রশ্ন, 53 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এটা উত্তর হবে অপশন ডি, লঘু মস্তিষ্ক। তারপরে 57 নম্বরে আছে জেনারেল নলেজের প্রশ্ন, ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়? এটা হবে ক্রান্তীয় চিরহরিৎ, অপশন সি, ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। এরপর 59 নম্বর প্রশ্ন, 59 নম্বরে দেখো, যে ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? এটা হচ্ছে একটা বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত, ইলবার্ট বিল। তারপর কফি চাষের জন্য 60 নম্বর প্রশ্ন, কফি চাষের জন্য কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট? এটা উত্তর হবে অপশন বি, ল্যাটেরাইট মৃত্তিকা। 60-এর পর 63-তে আছে প্রশ্ন, যে লোকসভায় পাস হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? এটা সঠিক উত্তর হবে অপশান বি, 14 দিনের মধ্যে। তারপর 66 নম্বরে আছে, দেখো 66 নম্বরে আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? এটা হবে ফাইহেন, অপশান সি। তারপর আছে 68-তে আছে, দেখো 66 হলো, এবার 68-তে আছে, দেখো সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? এটা হবে নর্মদা, অপশান ডি, নর্মদা নদী। তারপর দেখো 69 নম্বর প্রশ্ন দেখো, সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে অপশান বি, জ্যোতিবা ফুলে। তারপরে 71 নম্বরে দেখো, 71 নম্বরে আছে, নিচের কোন উপকূলভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? এটা উত্তর হবে করমণ্ডল উপকূল, অপশান এ। তারপরের প্রশ্ন দেখো, তারপর আছে জিকে থেকে প্রশ্ন আছে 74 নম্বরে আছে, 74 নম্বরে দেখো, যে দারিংবাড়ি পর্যটনস্থল কোন রাজ্যে অবস্থিত? এটা হবে উড়িষ্যা, অপশান বি, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তারপর 76 নম্বর প্রশ্ন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? এটার উত্তর হবে অপশান সি, ফর্মিক অ্যাসিড। এরপর 77 নম্বরে আছে, দেখো মরীচিকা কোনটির উদাহরণ? মরীচিকা হবে অভ্যন্তরীণ পুণ্যপ্রতিফলন, অপশান ডি। তারপর দেখো 79 নম্বরে আছে, অ্যাটিলা কোন সম্প্রদায়ের নেতা? অ্যাটিলা হচ্ছে হুন সম্প্রদায়ের নেতা, অপশান বি। তারপর দেখো 79, এরপর আছে 81 নম্বরে আছে, 81 নম্বরে দেখো, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? এটা উত্তর হবে পুরন্দরের সন্ধি, অপশান সি, পুরন্দরের সন্ধি। তারপর 82 নম্বর দেখো,
বাইলাডিলা লোহাকড়ি খনিটি কোন রাজ্যে অবস্থিত? বাইলাডিলা এটা ছত্তিশগড়ে অবস্থিত, অপশান বি। তারপর দেখো এরপর আছে 87 নম্বরে আছে প্রশ্ন। 87 নম্বরে দেখো, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? এটা উত্তর হবে অ্যালুমিনিয়ামের আকরিক নয় বলছে, এটা উত্তর হবে অপশান এ, ডলোমাইট। ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক, ঠিক আছে। এরপর আছে 89 নম্বরে আছে প্রশ্ন। দেখো, রিল ইরোশন অর্থাৎ নালী ক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ? এটা উত্তর হবে জলপ্রবাহের ক্ষয়ের ফলে হয়। এটা অপশান জলপ্রবাহের ফলেই হয়, এটা হচ্ছে অপশান সি উত্তর 89। এরপর আছে 91 নম্বরে আছে প্রশ্ন। দেখো 91 নম্বরে প্রশ্ন আছে, কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয়? অ্যাকোয়া ফর্টিস হচ্ছে নাইট্রিক অ্যাসিড, অপশান বি হবে সঠিক উত্তর। তারপর দেখো 92 নম্বরে, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? এটা উত্তর হবে অপশান বি, মহাত্মা গান্ধী। তারপর আছে দেখো 94 নম্বর প্রশ্ন, যে পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? পিতলে কী কী থাকে? তামা দস্তা, অপশান বি, তামা দস্তা। এরপর 96 নম্বরে দেখো, 96 নম্বর প্রশ্ন দেখো, কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? এটা হবে অপশান সি, পেপসিন। এরপর দেখো 98 নম্বর প্রশ্ন, ইমানুয়েল ম্যাকর কোন দেশের রাষ্ট্রপ্রধান? এটা উত্তর হবে অপশান সি, ফ্রান্স। তারপর 100 নম্বরে আছে দেখো, ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিল? এটা উত্তর হবে 1942 সালে। দেখো, এই ভিডিওতে তোমাদের যে জেনারেল নলেজ থেকে সম্ভবত 51টি প্রশ্ন এসেছে জেনারেল নলেজ থেকে। এই 51টি প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও। আমি পরবর্তী ভিডিওতে অন্যান্য কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আসছি। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।